অনেকদিন পর আবারও চলে এলাম আমার চ্যানেলে। সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো মাটন রান্না করব। তো সেটা কিভাবে করছি, কেমনভাবে করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ স্কিপ করো না। দেখো কিছুটা আমি বড় বড় টুকরো করে মাটন নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেওয়ার পর আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা এলাচ আর দারচিনি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা, ঘরে পাতানো টক দই জল ঝরানো, 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। তো এখানে তোমরা লেবুটা না দিলেও কোনো ব্যাপার না, আমি দিলাম। তো এবার প্রয়োজন মতো আমি মশলা দিয়ে দেবো। রোজগারের রান্নার যে মশলা, সেই মশলাই দেবো আমি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর কালারের জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো আমি একটু ঝালটা বেশি দিলাম, যেহেতু মাটনের মধ্যে একটু ঝাল আর তেল বেশি হলে খেতে বেশি টেস্ট হয়। তো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তো এবার এটাকে আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নেব, যেন পুরো ভালো মতো মেখে যায়। এইভাবে তোমরাও একবার খেয়ে দেখবে, মাটন কারি খুব টেস্টি হয়। আর তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে বলো। দেখো পুরো ভালো মতো আমার মাখানো হয়ে গেছে। এবার এটা আমি আধা থেকে 1 ঘন্টা মতো রেখে দেবো। তো এখানে আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি, তবে এত আলু আমি দেবো না, আমি এখান থেকে কয়েকটা আলু দেব। তো এবার দেখো 1 ঘন্টা পর আবার এলাম, কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। তো এবার চলো রান্নায় যাওয়া যায়। তো আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। আর এখানে আমি খুব বেশি জল দেবো না, ওই বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দেবো। আর কষতে কষতেই মাংসটা আমার 90% গলে যাবে। এটাই দেখবে কষতে কষতে অনেকটা জল ছেড়ে দেবে, এবং সেই জল দিয়ে পুরো কষানোটা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম গোটা একটা বড় টমেটো। এই টমেটো দিলে গ্রেভিটা একটু ঘন হয় আর একটু বেশি মজাদার হয়। তো এবার এটা আমি কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নেব। নেওয়ার পরে আমি গ্যাসটা অন করে আঁচে বসিয়ে দেবো। একদম স্লো করে একটুখানি ঢেকে রেখে দিলেই দেখবে পরে অনেকটা জল ছেড়ে দেবে। তো আমি একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর দেখো কতটা জল ছেড়ে দিয়েছে। আমি আলাদা আর এখন কোনো জল দেব না, এই জল দিয়েই কষতে থাকবো। আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার 10 মিনিট পর আবার খুলে দেখব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা রং এসে গেছে। তো আমি আরও কিছুক্ষণ কষতে থাকবো। আমি কিন্তু প্রেসার কুকারে দেবো না, এইভাবেই মাংসটা সুন্দর গলে যাবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার। এবার দিয়ে দেবো 1 চামচ মতো কেওড়ার জল। খুব বেশি দেবো না, তাহলে একটা বাজে স্মেল হবে। তো আমি সামান্য একটুখানি দিয়েছি। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও সুন্দর এসছে।
আর একটু ভালো করে কষিয়ে নেব। আবার বেশ কিছু না ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো একদম উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো আলু। এবার এটাকেও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা দেখবে যত তরকারি কষানো হয়, কষানোতেই বেশি মজাদার হয়ে যায়। আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখো মনে হচ্ছে একদম রান্না রেডি, কিন্তু এবার আমি একটুখানি গ্রেভির জন্য জল দেব। তো একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না তরকারিটা ফুটছে। এবার দেখো তরকারিটা ফুটেও গেছে, আর আলুটাও গলে গেছে, মাংসটাও গলে গেছে। এইভাবে আপনারা করে দেখবেন, কোনো প্রেশার কুকার লাগবে না, খেতেও খুব ভালো হবে আর মাংসটাও খুব সুন্দর গলবে। এবার আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। যেহেতু রান্নাটি প্রায় শেষের দিকে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেটাতে আমি তোমাদের বোঝাতে পারবো না, তোমাদের এইভাবে করে খেতে হবে। তো অবশ্যই তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর কমেন্ট করে বলো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।